আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেননি, তিনি সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এবং সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই সেই মহান প্রভুর, মহান রবের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। তবু আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য যারা আমরা এখানে বসে আছি আর যারা রাস্তায় ঘোরাফেরা করছি, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রসুলের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হবে সমাজ পরিবর্তন। কি কি কাজ করলে সমাজ পরিবর্তন হবে সেই সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। সমাজ আপনি কিভাবে পরিবর্তন করবেন? যাদের হাতে দায়িত্ব আছে, যারা পরিচালনা করছে, তারাই ইসলাম বুঝে না, তাদের ভিতরে ইসলামের জ্ঞান নেই, তারাই কোরআন হাদিস বুঝে না, তাহলে আপনি সমাজ কিভাবে পরিবর্তন করবেন? একটি হাদিস আপনার সামনে আমি বলি, তাহলে বুঝতে পারবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ইয়াজরিবু ফিল খামরি বিন নাআলি ওয়াল জারাবি 40। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা নেশাদার দ্রব্য পান করত, বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, গুল যারা পান করত, মদ পান যারা করত, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন নাআলি ওয়াল জারাবি, বিন নাআলি শব্দের অর্থ হচ্ছে জুতা, ওয়াল জারাবি বেত 40, 40 বাড়ি করে মারতেন। এখন যারা সমাজ পরিবর্তন করবে, যাদের হাতে সমাজের দায়িত্ব আছে, এরাই হচ্ছে মদখোর আর জুয়াখোর। কিভাবে আপনি সমাজ পরিবর্তন করবেন? যারা সমাজের দায়িত্ব আছে এরাই হচ্ছে মদখোর, এরাই হচ্ছে জুয়াখোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি কেউ নেশাদার দ্রব্য পান করত, তাহলে তাদেরকে 40 জুতা করে মারতেন। হাদিস সহিহ ইবনে মাজাহ। এখন আপনার বাপ তো নেশাদার দ্রব্য পান করে, আপনার সন্তানও নেশাদার দ্রব্য পান করে, বিড়ি, সিগারেট, খৈনি সবাই খায়। এখন আপনি কি করবেন? এখন আপনার উচিত হবে আপনার বাপকে পিটতে হবে, আপনাকেও পিটতে হবে। এখন সাধারণ মানুষকে আপনি 40 জুতা করে মারবেন, ঠিক আছে, কিন্তু কিছু হুজুর সমাজে রয়েছে, এরাও আবার জর্দা দিয়ে পান খায়। দোকানে দেখবেন কিছু হুজুর আছে, এবার 450 কি রয়েছে, এরা জর্দা দিয়ে পান খায়। তো যেই হুজুর সমাজ পরিবর্তন করবে, যেই হুজুর কোরআন হাদিসের কথা বলে, যেই হুজুর কোরআন হাদিসের বায়ান মানুষের সামনে করে, যেই হুজুর মানুষকে হক কথা বলে, যেই হুজুর মানুষকে সালাত আদায় করায়, যেই হুজুর হাতে দায়িত্ব রয়েছে, সেই হুজুর কি করছে? নেশাদার দ্রব্য পান করছে, বিড়ি, সিগারেট, জর্দা, খৈনি সেই হুজুর খাচ্ছে, তাহলে তার শাস্তি কি হবে? অবশ্যই তার শাস্তি হবে। সাধারণ মানুষের থেকে হুজুরের শাস্তি বেশি হওয়া উচিত। সাধারণ মানুষ বুঝে না, সাধারণ মানুষের কোরআন হাদিসের জ্ঞান নেই, সাধারণ মানুষের কোরআন হাদিস না বুঝেই সে নেশাদার দ্রব্য পান করছে, কিন্তু হুজুর জানার পরও পান করছে, মানে হুজুরকে ডাবল মারতে হবে। রাসূল সাল্লাল্লাহু